জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মউতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ডুববেও না আনবেও না। মনে হয় বোঝেন না, অনুমতি ছাড়া কামরায় ডুববেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আইসা জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, মারা যাওয়ার সাথে সাথে